পোশাকসহ দৈনন্দিন জীবনের নানা উপকরণের অন্যতম প্রধান কাঁচামাল সুতা। বাংলাদেশের বাজারে দুই ধরনের সুতা রয়েছে, এক্সপোর্ট কোয়ালিটি এবং লোকাল কোয়ালিটি। উন্নত মানের পোশাকগুলোতে বেশিরভাগই ব্যবহার করা হয় এক্সপোর্ট সুতা, আর লোকাল সুতা ব্যবহার করা হয় দেশীয় শাড়ি, লুঙ্গি, গামছা তৈরিতে। বর্তমানে গ্যাসের সমস্যার কারণে তেমনভাবে বাড়ছে না স্পিনিং মিল। যারা মিল চালাচ্ছে তারাও হিমশিম খাচ্ছে। সুতার ঘাটতি পূরণ করতে দেশের বিভিন্ন ক্ষুদ্র সুতা ব্যবসায়ীরা মিক্সড লটের কিছু সুতা বিভিন্ন মিল ও গার্মেন্টস থেকে এনে রং করে বাজারে ভালো দামে বিক্রি করছে। ঠিক তেমনই এক ক্ষুদ্র সুতা রঙের কারখানায় আজ আমরা যাচ্ছি। কারখানাটির অবস্থান কুষ্টিয়ার হরিনারায়ণপুরে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই মিক্সড লটের সুতাগুলো রং করা হয়। আপনারা দেখছেন ওয়াক ওয়াচ অ্যান্ড ইট ইউটিউব চ্যানেল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পর্দায় আপনারা যেই বক্সটি দেখতে পাচ্ছেন, মূলত এর মাধ্যমেই সুতার উপরে রং বসানো হয়। প্রথমে মিক্সড লটের সুতাগুলো এই বক্সের মধ্যে থরে থরে রাখা হয়। তারপরে উচ্চ তাপে সিদ্ধ করা হয় দীর্ঘ সময়। মূলত আগে থেকেই এই বক্সের মধ্যে রং ও অন্যান্য রাসায়নিক উপাদান যেমন অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সোডা, সোডিয়াম হাইপোক্লোরাইড, সালফুরিক অ্যাসিড ইত্যাদি দিয়ে রাখা হয়। পেঁচানো এই সুতাগুলোকে লাচ্ছি সুতাও বলা হয়ে থাকে। তাপে সুতার উপর রং বসে গেলে, অর্থাৎ সিদ্ধ সম্পন্ন হলে বাক্সটি খোলা হয়। তারপর এক এক করে সুতার কুণ্ডলীগুলো বের করা হয়। এ সময় চুলার আশপাশ সহ সুতা খুবই গরম থাকে। এই বক্স থেকে সুতাগুলো বের করতে যাতে সুবিধা হয়, এর জন্য সুতার কুণ্ডলীতে একটি রশি বেঁধে রাখা হয়। কারখানার শ্রমিকেরা এই রশি ধরে ধরে কুণ্ডলীগুলো বের করেন। সুতাগুলো ওখান থেকে বের করে এক এক করে স্তূপ করে ক্রমান্বয়ে খোলা জায়গায় রাখা হয়। ধীরে ধীরে সুতার ভাপ বের হতে থাকে, অর্থাৎ গরম ভাবটা কমে যেতে থাকে। সুতার ভাব সম্পূর্ণ বের হয়ে যাবার পর এগুলো কেমিক্যাল মিশ্রিত পানিতে ধৌত করার জন্য একটি ট্যাঙ্কির পাশে এভাবেই স্তূপ করে রাখা হয়। পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক এক করে সুতার কুণ্ডলীগুলো থেকে পানি চিপে ফেলা হয়। এই ক্ষেত্রে শ্রমিকেরা একটি বাঁশের শক্ত ফ্রেমের সঙ্গে অন্য একটি লাঠি দিয়ে কুণ্ডলীর মধ্যে ঢুকিয়ে এভাবেই পানি ঝরানোর কাজটি সম্পন্ন করে থাকেন। পানি ঝরানোর পর সুতার উপর সবুজ রঙগুলো কি সুন্দর বসে গেছে দেখুন। এবার শুকানোর পালা। দর্শক, আপনারা পর্দায় লাল সুতা রোদে শুকাতে দেওয়া দেখতে পাচ্ছেন। আপনারা এতক্ষণ যে প্রক্রিয়া দেখলেন, এই একই প্রক্রিয়ায় এই লাল সুতাতেও রং করা হয়েছে। মূলত এগুলো আগে থেকেই রং করে শুকাতে দেওয়া হয়েছে। এগুলো তুলে ফেলে এই বাঁশের ফ্রেমেই হওয়া সবুজ রঙের সুতাগুলো ঝুলিয়ে রোদে শুকানো হবে। রোদে শুকাতে দেওয়ার পর তা নেড়ে দেওয়া ও দুর্দান্ত ঝুলন্ত রঙের কুণ্ডলীগুলো দেখতে সত্যি খুবই মনোরম লাগে। শুকানো শেষে এগুলো বাজারজাত করা হয়। কারখানা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সুতাগুলো মূলত গামছা তৈরির কাজে ব্যবহার করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন।